ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون وعن ابن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسده فقال كن في الدنيا كأنك قريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور رواه البخاري। উপস্থিত আজকের মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে জুমার মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশিয়াল কোরআনুল কারীম থেকে সূরাতুল আস-সিজদা থেকে একটি আয়াত এবং বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম মৃত্যু সম্পর্কে। এই জুম্মাতেও মৃত্যু সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে মানুষের মৃত্যু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুমিনের মৃত্যু, আর একটা হচ্ছে কাফের, যারা ইসলাম বাদ দিয়ে অন্য পথ অবলম্বন করে তাদের মৃত্যু। অর্থাৎ জান্নাতি ব্যক্তির মৃত্যু কিরকম হবে, জাহান্নামী ব্যক্তির মৃত্যু কিরকম হবে। তো গত জুমায় জাহান্নামী মৃত্যু, যারা কাফের, মুশরিক, জালিম, এদের মৃত্যু কিরকম হবে আমরা একটু শুনেছিলাম। আজও সেই ধারাবাহিক আলোচনা সামনের জুমার সঙ্গে মিল রেখেই আজকের আলোচনায় ওখান থেকে শুরু করতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম যে যারা কাফের এই দুনিয়ায়, তাদের মৃত্যু হবে করুণ পরিণতি। এই পৃথিবীতে যারা জুলুম করে, অত্যাচার করে, যারা অন্যায় কাজ করে, মৃত্যুর সময় তাদের অবস্থা খুবই খারাপ হয়। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে যারা কাফের, এরা যখন তাদের মৃত্যু চলে আসবে, তাদের জান যখন কবজ করে নেওয়া হবে, তারা আল্লাহর কাছে একটা আরজ করবে যে তারা দেখবে যে আর তো বাঁচার উপায় নাই আমাদের। কাফেররা মৃত্যুর সময় তাদের যত সম্পদ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সব কিছু তারা আল্লাহকে দিতে চাইবে, আজরাইলের কাছে পেশ করবে যে আমার সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন থেকে শুরু করে ছেলে মেয়ে যাহা কিছু রয়েছে সব কিছু তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে এখান থেকে রেহাই দাও। মানে নিজেকে বাঁচার জন্য সবাই সে ভুলে যাবে। আজকে যে টাকার জন্য আজকে সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি সব রাঘব বোয়াল, কি দুর্নীতিবাজ, ঘুষখোর লোকজন প্রত্যেকটা সেক্টরে দখল করে নিয়েছে। যা এই যে সৈয়দ আবেদ আলী পিএসসি, মানে বাংলাদেশ যে বিশেষ ক্যাডার হয়, ওই পিএসসি প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যানের ড্রাইভার থাকা পর সে 33তম থেকে এই 46তম বিশেষের প্রত্যেকটা প্রশ্ন ফাঁস কর্মকাণ্ডে মূল হোতা হিসাবে কাজ করেছে এবং ওখান থেকে সে কোটি কোটি টাকা কামাই করছে এবং সে ওই টাকা দিয়ে নাকি মসজিদ, মাদ্রাসা, আল্লাহর রাস্তায় সব দান করে ফেলেছে। এখন ধরার পর তাহলে একটা দেশের মেধা তৈরি করা, যেই জায়গাতে পাস করলে একটা বিশেষ ক্যাডার যদি হয়, তাহলে বাংলাদেশের সবচাইতে ফার্স্ট ক্লাস অফিসার এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে যেটা সর্বোচ্চ মেধাবী, সেটাকে কিন্তু যাচাই করে ওখানে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সবকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে 33তম থেকে 46তম কত ক্যাডার তাহলে ওই প্রশ্নপত্রের মাধ্যমে হয়েছে, যাদের মানে জেনুইন মেধার অধিকারী না, নকল করে তারা দেখালো ক্যাডার হয়ে গেছে। এই বাংলাদেশ ভুগতেছে এখন বর্তমান। তার ফলশ্রুতিতে আপনার পুলিশের আইজি বেনজির আহমেদের কাণ্ড দেখলেন, তারপর দুদক থেকে শুরু করে কোন সেক্টরে আলোচনা করবেন, সব সেক্টরে কিন্তু আজকে এই যাত্রা চলে এসেছে। দেখুন
সে ধরা পড়লো, ধরা পড়ার পর বলতেছে যে আমি যা কামাইছি টাকা প্রশ্নপত্র ফাঁস করে অবৈধভাবে, এগুলো সব মসজিদ মাসে দান করে দিয়েছি, এই উক্তি থাকবে আজরাইলের কাছে। এদের এই উক্তি থাকবে আল্লাহর কাঠগড়াতে যে আমার যা সম্পত্তি আমি কামাইছি সব সম্পত্তি তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে পার করে দাও, আমাকে নিস্তার দাও, আমাকে মুক্তি দাও এই আযাব থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই সমস্ত কাফেররা হাঁটু গেড়ে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি যদি ওই সমস্ত মুজরিম, ওই সমস্ত গুনাহগার বান্দা, ওই সমস্ত জালিম বান্দা যারা এই দুনিয়াতে জুলুম করেছিল, এই দুনিয়াতে যারা পাপ কাজের সঙ্গে সারা জিন্দেগি জড়িয়েছিল, এই সমস্ত বান্দার যখন জান কবজ করে তাদেরকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, এই সমস্ত বান্দাগুলো আল্লাহর সামনে হাঁটু গেড়ে আসামির মতো তারা আল্লাহর দরবারে উপস্থিত হবে। এই যে হাঁটু গেড়ে, আমাদের দেশে যখন র্যাব, পুলিশ, আর্মি, বিভিন্ন মানে প্রশাসনের লোকজন যখন আসামিকে ধরে তখন তাকে বলে হ্যান্ডস, মানে হাত উপরে তুলে এবং হাঁটু গেড়ে তারা কিন্তু বসে যায়, মানে আত্মসমর্পণ করে, নিজেকে সারেন্ডার করে যে আমাকে গুলি করিয়েন না, আমাকে মারিয়েন না, আমি কি করলাম, ধরা দিলাম। এটা কিন্তু একজন গুনাহগার বান্দার সিম্পটম, মানে তার চিহ্ন, যে সে হাঁটু গেড়ে বসে হাতকে উপরে তুলে, আশেপাশে বন্দুক টন্দুক যদি নিজের কাছে থাকে সামনে রেখে হাতকে উপর দিকে তুলে সে কিন্তু কি করবে, নিজেকে সারেন্ডার করে দিবে। তো এই সমস্ত গুনাহগার বান্দাগুলো আল্লাহর কাছে এভাবে সারেন্ডার হয়ে যাবে। তারা বলবে, রব্বানা আবসারনা, ওই সমস্ত গুনাহগার বান্দা বলবে, আল্লাহ আমরা দেখলাম, ওয়া সামি'না, এবং আপনি যা বললেন আমরা শ্রবণ করলাম, ফারজি'না, এইবার আমাদেরকে আর একটাবার দুনিয়াতে পাঠিয়ে দিন। ওই কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে বলবে যে আল্লাহ আপনি যা দেখালেন আমরা দেখলাম এবং যা বললেন আমরা সব শুনলাম, এখন আমাদেরকে আর একটাবার আপনি দুনিয়াতে পাঠান। দুনিয়াতে যদি আপনি আমাদেরকে আর একটাবার পাঠান তাহলে আমরা কি করব, না'মাল সালিহা, দুনিয়াতে যত ভালো ভালো কাজ রয়েছে, যে সমস্ত কাজগুলো আমরা করি নাই, এই সমস্ত কাজগুলো আমরা আর ছাড়বো না। অর্থাৎ যত ভালো ভালো কাজ রয়েছে সমস্ত ভালো ভালো কাজগুলো আমরা দুনিয়াতে গিয়ে করব। কোথায় স্বীকার করবে? আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে। এই সমস্ত কাফেরেরা, এই সমস্ত নাস্তিকেরা, এরা কিন্তু স্বীকার করে নেবে, ইন্না মুকিনুন, নিশ্চয় আমরা বিশ্বাসী হয়ে যাব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর যে ফরজ করা হয়েছিল আমরা নামাজ পড়িনি, এইবার আর ওই ভুল কাজ করব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের উপর যে ইসলামের বিধিবিধানগুলো জারি ছিল এই সমস্ত প্রত্যেকটা বিধানগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা আবার পালন করব। আমাদেরকে একটাবার সুযোগ দেন। এটা তো গেল সূরা সাজদায় এই সমস্ত মানে তাদের স্বীকারোক্তি। এই কথাটাই আরেক জায়গায় বলতেছেন সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন কাফেরদের সামনে মৃত্যু চলে আসবে, যখন আজরাইল তাদের জান কবজ করার জন্য তাদের কাছে যখন চলে আসবে,
তারা আরজ করবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহর কাছে কাফেররা আরজ করবে, আল্লাহ আমাদেরকে আবার একটু সময় দেওয়া হোক, আমাদেরকে আবার একটু দুনিয়াতে ফিরিয়ে পাঠানো হোক, আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠানো হোক। দুনিয়াতে যদি আপনি আর একটা বার আমাদেরকে সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে ভালো ভালো কাজগুলো করার প্রয়োজন ছিল আমরা করিনি, আর একটা বার সুযোগ দিলে আমরা ওই ভালো কাজগুলো আর ছাড়বো না, ওগুলো করবো, সব করবো, আমাদেরকে আর একটা বার সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে ভালো কাজগুলো আমরা ছেড়ে চলে এসেছিলাম, মানে এই যে আমাদের জীবন দেওয়া হয়েছিল, এই জীবনে নামাজ পড়তে বলেছিল হুজুররা, আমরা নামাজ পড়ি নাই, আমাদেরকে ঘুষ খেতে নিষেধ করা হয়েছিল, আমরা ঘুষ খাওয়া ছাড়ি নাই, সুদি কারবার করতে নিষেধ করা হয়েছিল, আমরা সুদি কারবার ছাড়ি নাই, আমরা অন্যায় ভাবে মানুষকে অত্যাচার করতে নিষেধ করা হয়েছিল, এগুলো আমরা শুনি নাই। অর্থাৎ যত খারাপ কাজ ছিল এই খারাপ কাজগুলো আমরা করি নাই, কিন্তু ভুল কাজ করেছি, আমাদেরকে আর একটা বার পাঠানো হোক, আমরা সব ভালো ভালো কাজগুলো করব। তারা আল্লাহর কাছে আর একটা বার আরজ করবে ফিরে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কখনো নয়, কখনো নয়, এটা হচ্ছে তাদের একটা কথার কথা মাত্র, এটা তাদের একটা মুখের কথা। আজকে দেখেন না, যারা চুরি করে, যারা চোর, যখন ধরা পড়ে যায়, তখন তাদেরকে যখন শাস্তি দেওয়া হয়, তখন তারা বলে যে, কখনো বাবা বলে, কখনো খালু বলে, কখনো আব্বা বলে, কখনো মানে যেটা যখন মনে আসে, পিটনি যখন খায় তখন বলে যে, আমি এই প্রথম চুরি করতে এসেছিলাম, আমাকে ছেড়ে দেন, আমি আর জিন্দেগিতে চুরি করবো না। এরকম ভাবে যারা চোর এই যে পিটনি দেয়, তখন বলে না, রিমান্ডে যখন নেয় পুলিশে, তখন কত রকম বলে যে আরে একটা বার আমাকে সুযোগ দেওয়া হোক, আর জিন্দেগিতে আমি এই খারাপ কাজগুলো করবো না। কিন্তু যেই কাজ আসা সেই আবার ছেড়ে দিল, আগেকার কথা সব ভুলে গেল, আবার সামনে চুরি করতে চলে গেল। তো কাফেরদের উক্তি হচ্ছে এটাই, আল্লাহ বলছেন এটা তাদের মুখের কথা, তাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, ওরা আবার যে যে কাজ করছিল ওই খারাপ কাজ আবার করবে। সুতরাং তোমাদের আর ছাড় নাই, তোমাদের আর ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে দুনিয়ার আদালত নয়, এটা হচ্ছে আমার আদালত। এখানে কাউর উপর লা যুলমান ইয়াউম, এখানে কোনো বান্দার প্রতি কোনো জুলুম করা হবে না। এখানে সবাই সব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা খারাপ কাজ যদি তুমি সরিষা দানা পরিমাণ করে থাকো, ওটার গুনাহ তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। একটা ভালো কাজ যদি তুমি জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, ওটাও আজকে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং আজকে কোনো অবকাশ দেওয়া হবে না। অবকাশ তোমাকে অনেক দেওয়া হয়েছিল, অনেক অবকাশ দেওয়া হয়েছিল। দুনিয়ার জেলখানাতে মানুষকে শুধরানোর জন্য অনেক সিস্টেম রয়েছে, প্যারোলে মুক্তি রয়েছে। এই যে প্যারোলে সিস্টেমে আছে একটা, যে আপনাকে ছেড়ে দেওয়া হয়, ভালো হওয়ার সুযোগ করে দেওয়া হয় বিভিন্ন ভাবে। আপনাকে ওই যে জাল্লাদ শাহজাহান কিছুদিন আগে যে মারা গেল, এই তো দেখা গেল যে 60 বছর না 5 বছর জেল খাটতো, কিন্তু নিয়ম আছে যে কয়েকজনকে ফাঁসি দিলে তার শাস্তি কমে যায়। জাল্লাদের হওয়ার জন্য সে তার ওই ফাঁসির মানে কোটাটা পূর্ণ করে সে কিন্তু বাইরে বেরিয়ে এসেছিল, এসে তো আবার মারা গেল। যাই হোক, এই যে দুনিয়াতে মানুষ জেল খাটে আজীবন, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, বিভিন্ন সিস্টেমে তাদেরকে আবার মুক্তি দেওয়া হয়। কিন্তু দুনিয়ার জিন্দগিতে এই সুযোগ থাকতে পারে, আখিরাতের জিন্দগিতে আল্লাহর আদালতে কিন্তু এই ছাড় নাই। এই জন্য কাফেরেরা অনেক চেষ্টা করবে, বিভিন্ন বিনয় অনেক ঘুরিয়ে ফিরিয়ে তারা যুক্তি পেশ করার চেষ্টা করবে, আমাদেরকে আর একটা বার পাঠানো হোক, আমাদেরকে আর একটা বার দুনিয়াতে পাঠানো হোক, আমরা ভালো ভালো কাজ করব। কিন্তু এই সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমাদের
শরীরের এক অংশ ধরে তিনি বলছেন, ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আল্লাহর নবী ইবনে উমারের শরীরের এক অংশ চেপে ধরে তাকে বলছে যে এই দুনিয়াতে, কোন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে সেই রকম ভাবে থাকো কাআন্নাকা গরীবুন, যেই রকম এই দুনিয়াতে একজন গরিব ব্যক্তি বসবাস করে। একজন গরিব ব্যক্তির টাকা পয়সা থাকে না, তার বাড়ি ঘর থাকে না, তার ব্যাংক ব্যালেন্স থাকে না, তার আরাম আয়েসি জিন্দেগি থাকে না। যেমন একজন গরিব ব্যক্তি সব সময় অভাব অনটনে পড়ে থাকে, আল্লাহর নবী বলছেন তুমি সেরকম এই দুনিয়াতে নিজেকে লিভ লাইফ করবে, নিজের জীবন পরিচালনা করবে। অথবা একজন মুসাফির যেমন এই দুনিয়াতে চলাফেরা করে, মুসাফির এই মুসাফিরের মতন। আচ্ছা, যারা মনে করেন যে ঢাকা যাবেন, মনে করেন যে এখান থেকে ট্রেন ধরবেন রাজশাহী রেল স্টেশনে, আপনি রেল স্টেশনে গেলেন, যাওয়ার পর দেখলেন যে আরো আধা ঘন্টা রয়েছে ট্রেন আসতে বা ছাড়তে। ওই আধা ঘন্টা সময়ের মধ্যে আপনার জন্য একটা যাত্রী নিবাস, যাত্রী সেবা, যাত্রী ছাউনি, একটা বসার জায়গা করা আছে যাত্রীদের জন্য। ওই জায়গায় আপনি বসে আধা ঘন্টা পর যখন ট্রেন আসলো চলে গেলেন, তাহলে আপনার ওই যাত্রী ছাউনিতে সময় মাত্র আধা ঘন্টা। কেউ যদি মনে করে যে যাত্রী ছাউনিতে গেল, যাওয়ার পর দেখলো যে আপনার ওই মাকড়ুর সাথে জাল বনে দিয়েছে, তারপর ফ্যানে ময়লা হয়ে আছে, এই ফুলের ময়লা হয়ে আছে, মানে এত নোংরা পরিবেশ হয়ে আছে, সে ট্রেনের কথা ভুলেই গেল যে আধা ঘন্টা কথা ট্রেন, সে ওই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কি করলো, ভিড়ে গেল, দিয়ে পরিষ্কার করলো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, ট্রেন আধা ঘন্টা আগেই চলে গেছে। এখন ওই লোককে কেউ বুদ্ধিমান বলবে? কেউ বুদ্ধিমান বলবে না, কারণ তার টার্গেট থাকতে হতো কি, যে আধা ঘন্টা পর্যন্ত আমি এই জায়গায় থাকবো, আধা ঘন্টা পর আমি ট্রেন ধরে চলে যাব। কিন্তু ট্রেনের কথা ভুলে গিয়ে সে যাত্রী ছাউনিটাকে পরিষ্কারের কাজে 2 ঘন্টা লাগাই দিল। তো দুনিয়াটা হচ্ছে আমাদের ওই আধা ঘন্টা সময় যাত্রী ছাউনি। এই দুনিয়াতে আপনি আমি, কেউ দেখা গেল যার চাকরি নাই তারা চাকরির জন্য ব্যস্ত, যে ব্যবসা করছে, যার ব্যাংক ব্যালেন্স নাই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য ব্যস্ত, যার ধরেন বাড়ি নাই সে বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত, যার দেখা গেল টাকা পয়সা নাই সে টাকা পয়সা বেশি ইনকাম করার জন্য ব্যস্ত। কিন্তু সে বুঝতেই পারলো না যে আধা ঘন্টার জিন্দগি কারো 40 বছর, কারো 30 বছর, কারো 50, 60 থেকে 70 বছরে বাংলাদেশের মানে গড় আয়ু। তাহলে এই 60 বছরের জিন্দগির জন্য আপনি অনন্তকালের চিন্তা ভাবনা করে নিলেন, কিন্তু অনন্তকাল তো এখানে থাকতে পারবেন না, আপনাকে যেতে হবে পরপরে অনন্তকালে। সুতরাং ওখানকার জিন্দগির জন্য যারা কাজ করবে এই 60 বছরের জিন্দগিতে, এরা হবে বুদ্ধিমান, এরা হবে বুদ্ধিমান। এই জায়গায় যদি আপনার বাড়ি গাড়ি না হয় কোনো ক্ষতি আছে? আপনার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে ক্ষতি আছে? আমার যদি বাড়ি গাড়ি না হয় ক্ষতি আছে? ক্ষতি নাই। আমার যদি নামাজ কালাম আল্লাহর পথে, দ্বীন ইসলামের পথে সঠিক আমল যদি আমি করতে পারি, এই দুনিয়াতে যদি আপনার বাড়ি গাড়ি না থাকে, আপনার মান ইজ্জত যদি না থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স যদি না থাকে, আপনার কোনো সমস্যা নাই। কারণ মরার পর যে জিন্দগি হবে, ওই দুনিয়াতে যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ওই দুনিয়াতে যদি আপনি জান্নাত পান, সেটাই হবে আসল সফলতা, সেটাই হবে আসল সাকসেসফুল জীবন। সুতরাং এই দুনিয়াটা আপনাকে আমাকে ওই মুসাফিরের লাইফ অথবা একজন গরিবের হালাতের লাইফ আপনাকে আমাকে মানে পরিচালনা করতে হবে। আল্লাহ নবী হাদিসের শেষ ভাষায় বলছেন, সব সময় তুমি নিজেকে কবরের বাসিন্দা হিসাবে নিজেকে মনে করবে। আমি এই বেঁচে আছি, হয়তো নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, এই যে নামাজ পড়তে এসেছি, এমন হতে পারে এই নামাজই আপনার আমার জন্য জীবনের শেষ নামাজ। এটা হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুকে স্মরণ করে সবসময় চলতে হবে, এটা আল্লাহর নবীর কথা। যে তুমি সব সময় কবরের বাসিন্দা হিসাবে নিজেকে মনে করবে, কখনো দুনিয়ার বাসিন্দা হিসাবে মনে করবে না। দুনিয়াতে গরিব অথবা মুসাফির এদের মতন তুমি জীবন মানে পরিচালনা করবে। হাজরিন, তাহলে বোঝা গেল যে আমরা এই দুনিয়াতে যারা কাফের, এরা কিন্তু অনেক আপত্তি মিনতি করবে,
কাকুতি মিনতি করবে এই দুনিয়াতে আবার ফিরে আসার জন্য, কিন্তু তাদেরকে কি করা হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার ব্যক্তি এদেরকে ডাক দিয়ে বলেন, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতন আল্লাহকে ভয় করো। আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা দুইটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে যে আল্লাহকে ভয় করো, শুধু ভয় করলে হবে না, যেভাবে ভয় করার প্রয়োজন যথাযথভাবে উপযুক্ত ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে প্রথমে ডাক হলো ঈমানদার, তাহলে ঈমানদার বাদ দিয়ে অন্যগুলো সবাই বাদ। যারা কাফের রয়েছে, মুশরিক রয়েছে, বেধর্মী রয়েছে, ওরা সবাই বাদ। ঈমানদারদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন, আবার বলছে তোমরা মুসলমান হও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন যদি আমরা সবাই জিজ্ঞাসা করি আমরা কি হিন্দু বলবো, কি সবাই বলবো মুসলমান, তাহলে আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে বোঝা হচ্ছে শুধু নামধারী মুসলমান আমরা হলে হবে না, যে রকম মুসলমানের জায়গায় গুণ থাকা দরকার, মুসলমানের যে ক্যারেক্টার থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, সবগুলো যদি না থাকে আপনি আমি মুসলমান হতে পারবো না। নবীদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, সাহাবীদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, খোলাফায়ে রাশিদিনের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, সব বৈশিষ্ট্য যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো না। আর মুসলমান যদি না হয় তাহলে আল্লাহ বলেন মৃত্যুবরণ করিও না। কারণ মুসলমানই একমাত্র তারা কবরের জিন্দেগিতে আরামে থাকবে, তারা আখিরাতের জিন্দেগিতে আরামে থাকবে, তাদের সুখময় স্থান হবে জান্নাত। আর মুসলমান বাদ দিয়ে নাম ধরে যদি মুসলমান, শুধু আগা কাটা মুসলমান, শুধু ওই 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখলো মুসলমান, আর 2 বছর 3 বছর পর যে মুসলমানি দিয়ে মুসলমান, এই নামধারী মুসলমান যদি হও আর এই মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে আসো আমার কাছে, তাহলে তোমার আর ওই হিন্দু, খ্রিস্টান, নাসারা, বেধর্মী, মুশরিক যারা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের স্থান জাহান্নাম, তোমার স্থানও জাহান্নাম। সম্মানিত হাজিরিন, যাও আমি তাহলে যে বিষয়টা বলছিলাম, কাফেরদের এই অবস্থা হবে, মৃত্যুর পর তারা আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করবে। এখন ফেরেশতা মুমিনের মৃত্যু কি রকম হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 29 নম্বর আয়াতে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে বলছেন আসমান জমিনের মধ্যে এমনও কিছু বান্দা রয়েছে যারা মৃত্যুবরণ করলে আসমান কান্দে, জমিন কান্দে, জমিনের আসমানের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু কান্না করে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে। তাহলে একজন মুমিনের জন্য পৃথিবীর সবাই কিন্তু কান্না করে। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় একজন কবি বলছেন, যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। কবি বলেন যখন তুমি এই দুনিয়াতে এসেছিলে তখন তুমি শুধু একাই কেঁদেছিল, কিন্তু তোমার মা হেসেছিল, তোমার বাবা হেসেছিল, তোমার আত্মীয় স্বজন সবাই হেসেছিল খুশিতে। এমনকি পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পৃথিবীর সবাই তোমার এই পৃথিবীর আগমনকে কেন্দ্র করে হেসেছিল। আবার মৃত্যুর সময় ওই কবি ঘুরিয়ে বলছেন, এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই কবি আবার বললেন, এমন ভুবন, এই জীবন তুমি গঠন করো দুনিয়াতে, যখন তুমি মরে যাবে একমাত্র তুমি হাসবে,
কারণ মুমিন যখন মৃত্যুবরণ করবে তাকে জান্নাতের স্থান দেখা দেওয়া হবে। সকাল বিকাল সে কোন জায়গায় জান্নাতে থাকবে এই জান্নাতের জায়গাটাকে দেখে দেওয়া হবে। এই যে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া, তাই না? যখন মৃত্যুবরণ করেন, যখন নির্যাতন করা হয়, সে আল্লাহর কাছে আরজ করলো যে আমাকে একটা জান্নাতে ঘর দেওয়া হোক। সে তাকে আযাব দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কিন্তু সে জান্নাতে তার ঘর দেখতে পাচ্ছে, এই জন্য হাসতেছে। সুমাইয়াকে আবু জাহেল নির্যাতন করছে, কিন্তু আল্লাহর কাছে আরজ করছে যে আমাকে সুখময় স্থান জান্নাত দেখানো হোক। সে দেখছে এবং হাসি মনে নির্যাতন সহ্য করে যাচ্ছে। তো এই জন্য বলছে যে এমন জীবন তুমি করবে গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে তোমার মরণে আকাশ বাতাস সব কাঁদবে, একমাত্র খালি তুমি হাসবে, আমি তো জান্নাতে যাচ্ছি। কবি আবার বলছেন এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওই কথাটা ঘুরিয়ে দিলে যে এমন জিন্দেগি তুমি গঠন করিও না যে তুমি মরলে দুনিয়ার সবাই বলবে এই জালেম মৃত্যুবরণ করেছে তো সব চাইতে ভালো হয়েছে, আকাশ বাতাস খুশি হয়ে যাবে তোমার মৃত্যুতে। আছে না পৃথিবীতে যে এই শয়তানটা মারা গেছে তো ভালো হয়েছে, এই জালেম শাসক মারা গেছে তো ভালো হয়েছে। ফেরাউন যখন মৃত্যুবরণ করে কেউ কি খুশি হয়েছে? সবাই বলছে না এই জালেম দুনিয়া থেকে গেছে তো বিদায় হয়েছে। আবু জাহেল মৃত্যুবরণ করেছে, সবাই হেসেছে যে এই জালেম দুনিয়া থেকে গেছে তো খুশি হয়েছে। আমাদের সমাজে এমনও জালেম রয়েছে মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু মৃত্যুর খবরে অনেকে মিষ্টি দেয়। আছে না যে মানুষ মরে গেছে, মৃত্যুর খবরে ইন্না লিল্লাহ পড়া বাদ দেয়, মিষ্টি বিলায় অনেকে যে এই শয়তান দুনিয়া থেকে গেছে তো অনেক ভালো হয়েছে। এই জন্য আপনাকে আমাকে সেই জিন্দগি গঠন করতে হবে যেটাতে মরলে দুনিয়া কাঁদবে, আপনি শুধু হাসবেন। যখন মুমিনের মৃত্যুর যখন সময় চলে আসবে, তখন ওই যে একদল ফেরেশতা জান্নাত থেকে খুশবু, সুগন্ধি এবং একটা চাদর, এমন সুন্দর চাদর নিয়ে এসে দৃষ্টির দূরে কিন্তু তারা বসে থাকবে এবং আজরাইল তার কাছে আসবে। আজরাইল ওই ব্যক্তির কাছে আসবে। আসার পর আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির পাশে এসে বসবে। এসে আসার পর বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল তার পাশে বসে বলবে যে হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো এবং তুমি আমার সলেহ বান্দা, নেককার বান্দাদের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করে নাও। খুশি হয়ে বলবে যে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো এবং আমার নেককার যে বান্দা রয়েছে এই নেককার বান্দাদের সঙ্গে তুমি মিশে যাও এবং তাদের সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। তাহলে এই সুসংবাদ যদি দেয় তাহলে ওই আত্মা কি আনন্দ চিত্তে সে চলে আসবে। বলা হয়েছে একটা মশাতে যে ফুঁড়লে যে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। রাত্রে যখন ঘুমানো যায় তখন দেখা যায় যে আপনার শরীরে যে মশাতে কামড়েছে বোঝাই যায় না, তাই না? মশাতে যে কামড়ালো বোঝা যায়, মাছিতে যে কামড়ালো, শরীরে যে একটা পোকা পাকা পড়লো কিচ্ছু বোঝা যায় না। এত নরম, এই যে উকুন চুলের মধ্যে যে রক্ত খায়, বোঝা যায় কি? বোঝা যায়। এত শুষ্ক মানে কষ্ট দিয়ে ওই আত্মাকে বের করে না হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পবিত্র, এই দুনিয়াতে যারা মুমিন, এদের যখন জান কবজ করা হবে, হযরত আজরাইল আলাইহিস সালাম পবিত্র অবস্থায় তাদের জানটাকে কবজ করবেন। কবজ করার পর বলবেন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই পবিত্র আত্মাটাকে পবিত্র চাদর দিয়ে খুশবু সহকারে তাকে পেঁচিয়ে নিয়ে গিয়ে ওই যে দৃষ্টি সীমার বাইরে যে ফেরেশতারা ছিল তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারা জিজ্ঞাসা করবে এত পবিত্র আত্মাটা কার?
এত সুগন্ধি ছড়াচ্ছে, এত খুশবু ছড়াচ্ছে, এত মিষ্টি গন্ধ, কার এই আত্মা? তখন ওই ব্যক্তির ভালো যে নাম ছিল, তার ভালো নাম ধরে, তার বাবার যে ভালো নাম, তার দাদার যে ভালো নাম, এই ভালো ভালো নাম ধরে বলবে উমুকের ছেলে, উমুকের এটা হচ্ছে আত্মা। অর্থাৎ ভালো ভালো নাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। মনে করেন আব্দুর রহমানের ছেলে, এটা আব্দুল্লাহর আত্মা। সুতরাং এই আত্মাটাকে নিয়ে ওপর দিকে তারা চলে যাবে। তারপর যে আসমানে বলবে উদখুলুল বাব, তোমরা দরজা খোলো। ওই সপ্ত আসমানের ফেরেশতারা বলবে মান হাদা, এই ব্যক্তিকে যার গন্ধ এত মিষ্টি, যার সুগন্ধ এত মিষ্টি, আসমান তার গন্ধে সুগন্ধে সুশোভিত হয়ে গেল, এত পবিত্র আত্মাটা কার? এভাবে পরিচয় দিবে অমুকের বেটা, অমুকের বেটা এটা। এভাবে বলা হবে যে অমুকের ছেলে, অমুকের আত্মা। সুতরাং তাকে প্রত্যেক আসমানে এরকম করতে করতে নিয়ে যায়, সপ্ত আসমানের উপরে একটা বলবে কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন। ইল্লিন বলে একটা জায়গা রয়েছে, যাদের মুমিনদের আত্মা ওই ইল্লিনে গিয়ে রাখা হবে। ওই ইল্লিনে গিয়ে তাদের লিস্ট করে নেওয়া হলো যে অমুকের ছেলে অমুক, এটা হচ্ছে জান্নাতি, এত লিস্ট করা হয়ে গেল। আর এদিকে মানুষজন ওই মুর্দাকে গোসল করে তাকে কবরে রেখে চলে আসলো। ওই যে 40 কদম গেল, আবার ওই ইল্লিনের লিস্টটা তৈরি করে আল্লাহ বলে যাও এখন ফিরিয়ে দাও তার শরীরে, কারণ কিয়ামতের ময়দানে আমি সকলকে একসঙ্গে উঠাবো। সুতরাং ইল্লিনে তার লিস্ট হয়ে গেছে, জান্নাতি লিস্টে তার লিস্ট করা হয়েছে নামটা, এখন যা কবরে ফিরিয়ে দিয়ে দাও। কবর থেকে ওই মুনকার নাকির এসে যে প্রশ্ন করা হবে, আগামী জুম্মাতে ইনশাআল্লাহ সেই কবরের আযাব সম্পর্কে আলোচনা করা হবে। তা আমি আপনাদের সামনে আহ্বান করব যে এই দুনিয়াতে ফেরেশতারা খুশি হয়ে আপনার আত্মাটাকে নিয়ে যাবে, আর বেগার হয়ে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। রাগে ক্রোধে এত রাগ করবে যে সপ্ত আসমানে, সপ্ত জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে একটা জায়গা, ওটা নাম হচ্ছে সিজ্জিন। ওখানে হচ্ছে যারা খারাপ লোক, এদের আত্মা ওখানে রাখা হবে। এখন আপনি চান যে আপনার লিস্টটা ওখানে, কারণ আপনি কিয়ামত তো কোটি কোটি বছর এখনো দূরে রয়েছে, এখন ওই লিস্টে আপনার আত্মাটা যাক, না ওই সপ্ত আসমানের উপরে ইল্লিনে যাক? আপনার ভাবার পালা, আমার ভাবা পালা। আমরা এখন মরার পর আল্লাহর কাছে দুনিয়াতে আসার জন্য আবার আরজ করব, না এই দুনিয়া থেকে ভালো কাজ করে আমরা চলে যাব? কোনটা আমরা চাই? আল্লাহ পাক আমাদের সকলকে সেই ভালো কাজ করে মুমিনি মৃত্যু যেন এই দুনিয়া থেকে নেয়, সেই তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এই দুনিয়াতে বেঁচে আছি, আমরা সকলেই অনেকে চাই যে মৃত্যুবরণ করে না। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যে বান্দা তুমি যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও তুমি থাকো, তাও ওই সীসা ঢালা প্রাচীরের মধ্যেও তোমার মৃত্যুবরণ করা হবে। সীসার কথা এই জন্য বলা হয়েছে যে এই পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে সীসা। কারণ সীসার যে ঢালাইটা দেওয়া হয়, এই ঢালাইটা কিন্তু বম্পিং করলেও বাস্ট হয় না, বম মারলেও নষ্ট হয় না, গুলি মারলেও নষ্ট হয় না, যত কিছু দেন আপনি ওই ঢালাই নষ্ট হবে না। সীসা ঢালা, ওই সীসা ঢালা প্রাচীর যদি তুমি তৈরি করো, ওর মধ্যে ঢুকো, মানে কোনো ফাঁক ফোকর নাই, আল্লাহ যথাসময়ে ফেরেশতা ওই সীসা ঢালা প্রাচীরের মধ্যে গিয়েও আপনার আমার জান কবজ করবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজ করে এই দুনিয়া থেকে ঈমানি মৃত্যু যেন নেওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এই দুনিয়াতে অসুস্থ আছি, আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাঝ থেকে যারা কবরবাসী হয়েছে